হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল ব্লগ পার্ট 2। তো রেলওয়ে স্টেশন দেখে বুঝতেই পারতেছেন কোথাকার কথা বলতেছি। কক্সবাজারের কথা বলছি আমি আপনাদেরকে। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ আমি যেহেতু রেল জার্নিতে কক্সবাজার যাচ্ছি, নতুন নতুন জার্নি করতেছি, সো একটু স্পেশাল তো হবেই, তাই না? কারণ ট্রেন দিয়ে অনেক জায়গায় গেছি, সিলেট গেছি, অনেক জায়গায় গেছি, ইন্ডিয়া গেছি, বাট কখনো কক্সবাজার ট্রেন দিয়ে আসা হয়নি। সবসময় প্লেন দিয়ে আসছি, বাস দিয়ে জাস্ট যাওয়া হয়েছে, কখনো আসা হয়নি। কারণ আমি প্লেনের টিকিট ক্যান্সেল করে আমার কিশোর গ্যাং টিমের সাথে ঢাকা ব্যাক করব বলে আমি প্লেনের টিকিট ক্যান্সেল করে বাসে আসছি। বিকজ আমার আসলে টিমের সাথে যাইতে মন চাইতেছিল। এই যে দেখেন সমুদ্রর কাছে কিন্তু আমাদের হোটেলটা আমরা নিয়েছিলাম। হোটেলের নাম বলবো না, আপনারা দেখে চিনে নেন। আর একটা কথা কি, আমি বাসে মনে করছিলাম যে বাসে জার্নি করতে পারবো কিনা, তবে আমি যেহেতু আমরা রাত্রে ঢাকা ব্যাক করছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছিল। সেগুলো অনেক আগের কথা। তারপর ওই কক্সবাজার যাওয়ার পর 1 বছর পর আমি যে আবার গেলাম কক্সবাজার। সো কক্সবাজার অনেক বেশি ভালো লাগছে আমার। আর ভাল লাগছে বলতে আসলে ঘোরার মতো তেমন কোনো জায়গা আমার জন্য ছিল না, বিকজ আমি বেশিরভাগ জায়গাতেই ঘুরে ফেলেছি, এই জন্য আর ঘোরার মতো এক্সট্রা কোনো জায়গা ছিল না। এই দেখেন কেমন লাগছে আমাকে, নিশ্চয়ই অনেক বেশি সুন্দর লাগছে। না, সুন্দর লাগছে না, যাই হোক মজা করলাম। আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম ভিউটা, যে সমুদ্র দেখা যাইতেছে, অনেক ভালো লাগছে আমার আসলে সমুদ্র। তো পরের দিন সকালবেলা উঠে আমি একটা সুইমিং পুলের কুপন নিয়ে নিলাম, যেহেতু আমি সুইমিং শিখেছি। আর আমি আসলে আমার গ্রামের পিচ্চি বাচ্চাদের দেখে আসলেই অবাক, কারণ তারা না এতটুকু বয়সে সুইমিং পারে, বাট আমি সুইমিং পারি না। আমার ট্রেনার দিয়ে সুইমিং শিখতে হয়েছে, বুঝেন। তো আমাদের আসলে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকে সুইমিং ফ্রি, সো এই জন্য আমরা সুইমিং পুলের একটা টোকেন নিয়ে সুইমিং পুলে চলে আসছি। আমি আর আম্মু সুইমিং করেছি, বাট আম্মুকে দেখাইনি। আপনারা তো জানেন আম্মু বেশি ক্যামেরার সামনে আসে না। তো ওই পাশে অনেক বেশি পানি ছিল। আমার যেই সুইমিং পুলে আমি সুইমিং শিখছি সেই সুইমিং পুলে আসলে আমি ঠাঁই পাইতাম, মানে মাথা ডুবতো, বাট এইটাই পুরা আমি ডুবে যাই, মানে ওই কোনায় এত বেশি মানে ডিপ ছিল আর কি। তো এই দেখেন আমাকে কেমন লাগছে, অনেক বেশি মোটা মোটা লাগতেছে আমি জানি, কারণ আমি অনেক দিন ধরে জিমে যাইনি, অসুস্থ ছিলাম দেখে যাইতে পারি নাই, মোটা লাগারই কথা। আর আমি মানে এখন যা ভাল লাগে তাই খাই, এই জন্য মোটা মোটা লাগতেছে। তো যাই হোক, আজকের এই ছোট ব্লগটা এই পর্যন্তই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ও হ্যাঁ, আরেকটা কথা, পার্ট 3 কে দেখতে চান কমেন্ট বক্সে জানান।